আমার হাজব্যান্ড আমার সাথে কারেন্ট যাওয়ার 10 মিনিট পরে 5 তলায় চলে গেল। ওই আমার শেষ দেখা। জেনারেটর ছাড়ার 2 থেকে 3 মিনিটের ভিতরে 200 পড়তে 5 মিনিট লাগে নাই। পানির জন্য আমার জীবন মনে হয় বেরোয় যাচ্ছে। আমার ভাসুর যখন কান্দে বইলে ফেলছে যে আমার ভাইরে তো এখনো পাইলাম না, তখন আমি বুঝছি যে আমার হাজব্যান্ড নাই। কিন্তু বাবাকে আমার সবসময় মনে পড়ে, এখনো মনে হয় বাবাকে আমার খুব প্রয়োজন। আমার হাজব্যান্ড আমার সাথে কারেন্ট যাওয়ার 10 মিনিট পরে 5 তলায় চলে গেল। ওই আমার শেষ দেখা আর ওই আমার শেষ কথা। 5 থেকে 6 মিনিটের ভিতরে সমস্ত জেনারেটর ছেড়ে দিয়েছে। জেনারেটর ছাড়ার 2 থেকে 3 মিনিটের ভিতরে মনে হয় 200 পড়তে 5 মিনিট লাগে নাই। নিজেও ভেঙ্গে একটা ফলন নিচে চলে গেছি, আর নিচের দিকে ডাবতেছে না, কিন্তু উপর থেকে ভাঙ্গে নিচের দিকে ডাবতেছে। আমি কাত হয়ে ডান পাশে কাত হয়ে শুয়ে পড়ছি যাতে আমার ফেসটা চিনে অন্তত পক্ষে কেউ নিতে পারে। এরপর আমার মাথার কাছে আমার ব্যাগ খুঁজে পাইছি, আইডি কার্ডটা গলায় ঝুলাইছি, ইঞ্চি টেপটা টাইনে বাইর করে গলায় ঝুলাইছি, কলমডারে যে কোনোভাবে বাইর করে আনছি। আনার পরে প্রত্যেকটা ইঞ্চি টেপের প্রত্যেকটা জায়গায় আমার বাবার বাড়ির ঠিকানা, আমার শ্বশুর বাড়ির ঠিকানা প্রত্যেকটা জায়গায় লিখছি যাতে আমাকে খুঁজে পায় এবং আমাকে দিতে সহজ হয়। আমার উপরে মানে 1 হাত পরিমাণে ছাদ উপরে ছিল। আস্তে আস্তে ডাবতে ডাবতে আমার সমান হয়ে গেছিল, আর 4 আঙ্গুল ফাঁকা ছিল আমার নাক মুখ সমান হয়ে যাওয়ার জন্য। ঠিক ওইটুকু ফাঁকা থাকতে আল্লাহ আমাকে বাইর করছে। স্বামী তো আর ফিরবেন না, তবু কন্যার সঙ্গে 11 বছর ধরে 24 এপ্রিল রানা প্লাজা ধসের স্থানে আসেন রোকেয়া মিছে আশায়। আমি একসাথে 12 জন আটকা পড়ছি। আমার চোখের সামনে চিল্লাচিল্লি করতে করতে 6 জন অলরেডি মারা গেল, আর বাকি যে 6 জন ছিল তার থেকে মনে হয় 4 জন জীবিত অবস্থায় বেরোইছি। আর বাকি কয়জন কে কীভাবে বেরোইছে, কে কোথায় ছিল, পরবর্তীতে আর ওইভাবে দেখাও খুব কম হয়েছে। 5 থেকে 6 দিন পরে আমার 2 চাচতো ভাই আমার ভাসুর যখন কান্দে বইলে ফেলছে যে আমার ভাইরে তো এখনো পাইলাম না, তখন আমি বুঝছি যে আমার হাজব্যান্ড নাই। যখন মা ফিরে এসে আমাকে ধরে কাঁদতেছিল তখন বুঝতে পারছিলাম যে বাবাকে বোধহয় হারিয়েছি। হয়তো বা প্রকাশ করা হয় না, কিন্তু বাবাকে আমার সবসময় মনে পড়ে, এখনো মনে হয় বাবাকে আমার খুব প্রয়োজন। তার কোনো কিছুই মানে একাঙ্কিত কোনো অঙ্গ ছিল না, সব বিকৃত অবস্থা ছিল। তার দেখানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। আমি একাই দেখছি, আর কেউ না। সে তার গোসল কাফন কিছুই পায় নাই, তাকে কফিন সহই মাটি দেওয়া হয়েছে। স্মৃতিগুলো হচ্ছে মাথা চাড়া দিয়ে ওঠে মাঝে মাঝে, তখন খারাপ লাগে। দেখি বাবার জিনিসগুলা হাতিয়ে দেখি। যতটা দিন একসাথে ছিলাম আমরা কখনো 2 প্লেটে ভাত খাই নাই। খাবারের সময় গেলেও মনে পড়তো। একটা সময় দেখা গেছে ও জানামাজটায় নামাজ পড়ে ছাড়ছে, আমি ওই জানামাজটায় নামাজ পড়ছি। ওই জিনিসগুলো মনে পড়ার কারণে আমি ওই জানামাজে নামাজই পড়তে চাই না। আমার যা চাওয়া পাওয়া সবকিছু আমার মায়ের কাছে। যদি বাবাটা বেঁচে থাকতো তবে হয়তো বাবার কাছে আবদার করতে পারতাম, বাবা আমি চকলেট খাবো, বাবা আমি আইসক্রিম খাবো, বাবা আমি ওখানে যাব, এইখানে যাব, নিয়ে চলো, এখনই চলো।